মাত্র 16 বছর বয়সে তোমার ঘাড় এত মোটা যে তুমি এত বড় আসমানওয়ালা আল্লাহকে কিছুই মনে করো না। আহা, 40 বছর পর্যন্ত যাইতে যাইতে তো তুমি দাজ্জাল হয়ে যাবে। মাত্র 18 বছরের ছেলের ঘাড় যদি এত তেড়া হয় যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান 40 বছর পর্যন্ত যাইতে যাইতে এটা কি হবে যদি কেউ তাকে না ফিরায়? আমি তো এই জন্যই বলি, দুনিয়া তো ভোগ করতে পারবে, দুনিয়া তো আবারও বলছি জন্তু জানোয়ারও ভোগ করে। একটা কুকুরও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। একটা ছাগলও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। আখিরাত বন্দিগি, ইবাদত শুধু ভাত মাছ, শুধু দুনিয়াবি উপার্জনের জন্য। খোদার কসম, আল্লাহ মানুষকে যেই পরিমাণ আকল দিছে, ছাগলের চাইতে বেশি, গরুর চাইতে বেশি, কুকুরের চাইতে বেশি, বিড়ালের চাইতে বেশি, বন্য জন্তুর চাইতে বেশি বিবেক দিছে। বিবেক, বুদ্ধি, বিবেচনা, শক্তি আল্লাহ হাতিরে বেশি দিছে, শক্তি আল্লাহ তাআলা বাঘেরে বেশি দিছে, শক্তি আল্লাহ বহু প্রাণীকে বেশি দিছে। কিন্তু আকলে তাম, বুদ্ধি, বিবেক, বিবেচনা বোধ আল্লাহ সবচেয়ে পূর্ণাঙ্গ মানুষকে দিয়েছেন। আল্লাহ যেন বলতে চাইছেন, বান্দা শুধু খাওয়া, শুধু দুনিয়া ভোগ করা, এতটুকুর জন্য এত আকল দিতে হয় না। গরু ছাগলের সমপরিমাণ আকল দিলেই দুনিয়া ভোগ করা যায়। তাহলে অতিরিক্ত বুদ্ধি, জ্ঞান, বিবেচনা বোধ আমি আল্লাহ কেন দিলাম মানুষকে? খোদার কসম, আল্লাহ বলেন ইবাদতের জন্য, সেজদার জন্য, গোলামির জন্য, জান্নাত দেওয়ার জন্য, আখিরাতের জন্য। শুধু ভাত খাওয়ানো মাকসাদ হইলে এত বুদ্ধি লাগে না। শুধু পেশাব পায়খানা মাকসাদ হইলে এত বুদ্ধি লাগে না। তোমরা আজকে বুঝতেছ না, অসংখ্য আজকে আমাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে অনেক বুদ্ধিজীবী চিন্তিত যে এরা পড়ছে কি, জানে কি। আমি বলি তুমি আইও আমার লগে, আমি তোমারে বুঝাই তুমি পড়ছো কি, তুমি জানো কি। ইনশাআল্লাহ কয়টা সার্টিফিকেট দেখবা তুমি, আমি তোমারে দেখাম। কয়টা লাগবে সার্টিফিকেট তোমার? তুমি জেনারেল লাইনের সার্টিফিকেট দেখবা না মাদ্রাসার লাইনের? আও আমি দেখাই, আমার কাছে আছে। মাদ্রাসার ছাত্র নিয়ে চিন্তিত। মাদ্রাসার ছাত্র করবেটা কি? মাদ্রাসার ছাত্র জানেটা কি? মাদ্রাসার ছাত্র আমরা এত এত কিছু আমরা জানি। কি জানেন আপনি? আপনি কি জানেন? সুদের ভদ্রচিত পন্থা জানছেন, মানে ভদ্রচিত সুদ। হ্যাঁ, মনে কিছু নেবেন না, এটা একটা ইন্টারেস্ট। একটা কোম্পানি আপনাকে খুশি হয়ে দিয়েছে, আপনি শুদ্ধ মারেন। হ্যাঁ, আপনি শুদ্ধ বললে ইন্টারেস্ট বললে সুদ জায়েজ হয়ে গেছে। হ্যাঁ, ভেজিটেবল বললে মূলার হাক গরুগ্রস্ত হয়ে যায়। এটা তো ভেজিটেবল বললে হারাম তো হারামই। কথা বলে না কেন? পায়খানা তো পায়খানাই। তো এই জন্য বললাম, বাবা আজকে তোমরা স্কুলে পড়ো, আমরা মানা নাই, কলেজে পড়ো, কোনো মানা নাই, কিন্তু আল্লাহকে ভুললা কেন? জীবনের সবচেয়ে বড় পরাজয়, ব্যর্থতা, তোমারে তোমার মালিক ভুলাই দিছে, তোমারে তোমার মৃত্যু ভুলাই দিছে, তোমারে তোমার কবর ভুলাই দিছে। দুশ্মনের সবচেয়ে বড় সফলতা একটু পড়ালেখা করাইছে বা করাই নাই, তোমারে দুনিয়ার মধ্যে লাগাই দিছে। তুমি শুধু আতুরা বাইরাও, তুমি শুধু দুনিয়া নিয়ে আহা। 30 বছর ধরে এবার চায়ে বেচে, এক কাপ চা বন আর চা বিস্কিট বেচে। আজকে 30 বছর 20 বছর মাত্র একটা বন বেচে, চা বেচে। দুর্ভাগা, এক কাপ চা আর বন বেচতে গিয়া আল্লাহকে একটা সেজদা দিতে পারে নাই। আহারে বদনসিব, একটা বন দিয়া তোরে আল্লাহ বুলাই দিছে, তোরে এক কাপ চা দিয়ে আল্লাহ বুলাই দিছে। একটা অটো চালায়, সামান্য অটো, একটা অটো চালায়, আল্লাহকে একটা ওয়াক্ত নামাজ পড়েন। আবু দুর্ভাগ্য, আহারে বদনসিব। তোরে মাত্র বাচ্চার মতো একটা চিপস দিয়া যেমন বাচ্চাকে ভুলায় দেয়, তোমাকে একটা অটো দিয়া আল্লাহ বুলাই দিছে, একটা সিএনজি দিয়ে আল্লাহ বুলাই দিছে। হ্যাঁ, সময় নাই, বুঝে নাকি সময় নাই? কি সময় ঠিকই আছে, ও এটা যদি বুঝতো ঠিকই সে সময় বাইর করতে। ও খানা বুঝে, এজন্য শত ব্যস্ততার ভিতরে খানার টাইম বাইর করে। ও পেশাব বুঝে, এজন্য ব্যস্ততার ভিতরে পেশাব করে। ও দুনিয়ার সব বুঝে, এজন্য দুনিয়া সময় মিলায় লয়। কিন্তু আখিরাত যদি বুঝতো তো ঠিকই সে নামাজের সময় বাহির করত। আমিও তো শত ব্যস্ত। আপনারা কারো যদি মন চায় একদিন আমার সাথে দৌড়াইয়া দেখেন,
আমি সকালবেলা ঘুম থেকে উঠার পরে রাত 4টা পর্যন্ত কি করি আপনি আমার লগে চলেন। কিন্তু আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলি আলহামদুলিল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি। তাহলে এরকম হাজারো মানুষ তো দুনিয়া চলতেছে, বউ বাচ্চা স্ত্রী সংসার, কিন্তু আল্লাহ ভুলে যাবে কেন? আল্লাহ ভুলে যাবে কেন? কত টাকা বেতনে চাকরি করবা? 30,000 টাকা? 30,000 টাকা? স্বাভাবিক বেতন কত হবে? 18,000 টাকা, 26,000 টাকা। চুরি দুর্নীতি হারাম টাকা, এটা তো টাকা না, এটা তো হারাম। যেটা অন্যায় করে নিছ। 2 নম্বর, আমার একজনে বলছে হুজুর বেতন হইলো 8,000, লাগবে হইলো 12 লাখ চাকরি নিতে, 12 লক্ষ টাকা। আমি বলছি ইন্নালিল্লাহ, কি কও? 8,000 টাকা বেতনের চাকরির জন্য 12 লাখ টাকা ঘুষ দিতে হবে? কয় হুজুর উনি বলছে কোনো টেনশন করতে না, সর্বোচ্চ 2 বছরে টাকা উঠে যাবে। সর্বোচ্চ 2 বছরে 8-12-96,000 টাকা। তো 2-96,000 তো 2 বছরের বেতনে তো 2 লাখ টাকাও হয় না, তো বাকি 10 লাখ টাকা কেমনে আসবে? হারাম তো হারাম। এটা কি টাকা? এটা তো হারাম। এটা তো কুকুরের পায়খানা, এটা তো শুকুরের পায়খানা। তাইলে বলো মিয়া, এ কয় টাকার জন্য আল্লাহ ছেড়ে দিলাম? তোমরা কেন নামাজ পড়ো না? বলো বাবা, রাত গভীরে বলো, আমি এখনই দোয়া করব, ঠিক আছে, কিন্তু তোমরা বলো আব্বা, একটা ছেলে বলো, এমন মালিক কেমনে ভুলে গেল? ধরে নাও বাবা মা কেউ কিছু বলতেছে না, তো আল্লাহ থেকে ছুটবা কেন? 31শে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা দিন ধারাবাহিকভাবে যিনি এখানে আইনা পৌঁছাইছেন তিনি তো মহান আল্লাহ, তিনি তো মহান আল্লাহ। অতএব সেই মহান আল্লাহর দেওয়া দিন রাত তিনি একটা বছর শেষ করবেন, তিনি চাইলেই আগামীকালকের ভোর হবে। তাইলে যেই আল্লাহর হাতে দিন, যেই আল্লাহর হাতে রাত, যেই আল্লাহর হাতে সময়, মিনিট, মুহূর্ত, সেই আল্লাহর নাফরমানি করে, সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন, গান নিষেধ করেছেন, ছেলে মেয়ের অবাধ মেলামেশা তিনি নিষেধ করেছেন, তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন, জিনা ব্যভিচার নিষেধ করেছেন, মদের আড্ডা হারাম করেছেন, জুয়ার আড্ডা হারাম করেছেন। অতএব যেই বেঈমানরা, যেই নাফরমানরা, যেই অবাধ্যরা, যেই পাপীরা, যেই জালেমরা, যেই অসভ্যরা, যেই নর্তকীরা, যেই জানোয়াররা আল্লাহর দেওয়া 31শে ডিসেম্বরের এই রাতে নাচবে, গাইবে, ফুর্তি করবে, অসভ্যতা করবে, উলঙ্গপনা করবে, মদের আর জুয়ার আড্ডার মধ্যে জড়ায়া পড়বে, ওরা অসভ্য, বর্বর, নোংরা, অসভ্য ছাড়া, চরিত্রহীন ছাড়া, লম্পট ছাড়া অন্য কিছু হইতে পারে না। ওরা ইমানদার হইতে পারে না, ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না। মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে, ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে। এজন্য 31st নাইট নামে পৃথিবীতে কোনো দিবস ইমানদারের জন্য বৈধ হইতে পারে না। 31শে ডিসেম্বর রাত 12টাকে পরবর্তী দিনের শুরুতে নাচে গানে ছেলে মেয়ে অবাক, অসভ্য, নোংরামি, উলঙ্গপনা, ফটকা ফুটাবে, বাজি ফুটাবে, নাচবে, গাইবে, মদের আড্ডায় ভরে যাবে, উলঙ্গ, অসভ্যতা, অস্থিরতা করবে। যুবক, রক্তে যদি ঈমানের 1 ফোঁটা থাকে, মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোন মার, পবিত্র মায়ের যদি 2 বছর দুধ পান করে থাকো, কোন মুসলিম পরিবারে যদি জন্ম নিয়ে থাকো, তো এখানের সবগুলো ছেলে তোমরা এখন এই মুহূর্তে বুড়া মুরব্বী যারা আছেন তারা জাগাত বসা থাকবেন, আপনারা না ওলামায়ে কেরামও বসা থাকেন। বাকি সমস্ত নওজোয়ান আজকে এই সমস্ত আলেমদের সামনে দাঁড়ায়া তোমরা এখন নিয়ত করো, আজকের এই 31st নাইটকে থুতু মারি, থুতু মারি, থুতু মারি, থুতু মারি। দাঁড়াও যুবক, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান। বলো 31st নাইটকে থুতু মারি, থুতু মারি, থুতু মারি। বসো, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। আমি আজকেও বলছি, আসরের নামাজের পরে এক মাদ্রাসায়, ছোট্ট মাদ্রাসা, একটা বাজারের উপরে 1 বছরের ব্যবধানে
130 জনের বেশি ছাত্র। 1 জানুয়ারি এবছর আমি সবক দিছিলাম ওই মাদ্রাসা আমার ছাত্রের। আজকে 31 ডিসেম্বর, বছর শেষে আবার দোয়া করছি ওই মাদ্রাসায়। 1 বছরের ব্যবধানে 130 জনের মতো ছাত্র ওইখানে পড়ে। তখন আমি বলছিলাম এই কথাটা, সারা বাংলাদেশের গলিতে গলিতে, রোডে রোডে, রাস্তায় রাস্তায়, গ্রামে গঞ্জে, জেলা উপজেলা মফস্বলে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে মাদ্রাসা চালু হয়েছে। এত মাদ্রাসা কেন? অনেকে প্রশ্ন করে এত মাদ্রাসা কেন? আমিও বলি এত মাদ্রাসা কেন? তুমি জিজ্ঞাসা করো আল্লাহকে যে জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, ঠিক কি না বলেন? তাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন? তার মানে বোঝা গেছে, প্রিয় যুবক, নওজোয়ান বন্ধু আমার, মনে রাখো, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে কোরআনের খেদমত হইতেছে। আগামীর পৃথিবী একথা নিশ্চিত ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। আমি বললাম ইনশাআল্লাহ, আমি বললাম নওজোয়ান, এই গুনার আড্ডায়, এই নাফরমানির আড্ডায় মজা নাই। নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডায় অসংখ্য অগণিত যুবক আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পর্ক মহব্বত রাখে। এমন আমি অনেক যুবক চিনি, হাজার হাজার যুবক আছে যারা গুনার মধ্যে এখন আর কোনো মজা স্বাদ পায় না। অশ্লীল ছবি দেখতে দেখতে আর মন চায় না, উলঙ্গ নারী দেখতে দেখতে আর দিল চায় না। এই গুনার রাজ্য থেকে যুবক ফিরে আসতেছে, মুসলমান ফিরে আসতেছে। ঘরে ঘরে মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন শিখতেছে, হাফেজে কোরআন হইতেছে। বড় বড় উচ্চ পদস্থ ব্যক্তিদের সন্তানরাও আল্লাহর কোরআন পড়তেছে, কোরআনের হাফেজ হইতেছে। তার মানে খুব দ্রুতই আগামীর পৃথিবীতে সারা জগৎ জুড়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা মনে রাখো, এটা মনে রাখো। অচিরেই ইনশাআল্লাহ, অচিরেই আমরা আশা করি দিল্লির ওই লাল কেল্লাতে ইমানের পতাকা, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ভারতের 130 কোটি বেঈমানের, ভারতের 130 কোটি হিন্দু বেঈমানের কোন হুমকি ধমকি ইমানদার বাংলার মুসলমান 100টাও গণায় ধরে না। তোদের 130 কোটিকে আমরা ভয় পাই না, সোজা কথা। কলিজার খুন যাবে, কত লক্ষ ইমানদারের রক্ত দেখতে চাও? জীবন যাবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের মাতৃভূমির 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিন আমার দেশের নওজোয়ান কলিজার খুন দিয়ে পাহারা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জালেমের পতন যেহেতু হয়েছে, ইমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। জালেম যেহেতু 5ই আগস্ট ভাগছে, অতএব ইমানদারের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। 5ই আগস্ট এক জালেম ভাগছে, 8ই ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে। এই জন্য 2024 সাল যে যেভাবেই বিশ্লেষণ করে, আমার একটা ব্যক্তিগত স্লোগান আছে, 2024 সাল উইকেট পড়ার বছর। 2024 সালে 2 উইকেট পড়ছে, এক উইকেট 5ই আগস্ট, আরেক উইকেট 8ই ডিসেম্বর। 2024 সালে বোলিং ভালো হয়েছে, কররা বোলিং, উইকেট পড়ছে 2টা। ইনশাআল্লাহ বাকি উইকেটও পড়ে যাবে আগামীতে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই বেঈমানের উইকেটটাও পড়ে যাবে। গুজরাটের কসাই অসংখ্য ইমানদার মুসলমানকে গুজরাতে হত্যাকারী, শহীদকারী এই নরেন্দ্র মোদীর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। হয়তো আনিস থাকবে না, কোনো অসুবিধা নাই। আমার রক্ত ঝরলে জমিনে কোনো সমস্যা নাই, আমার মালিকের সাথে আমার বোঝাপড়া আছে ইনশাআল্লাহ। আমার সন্তানকে আমি বলে দিছি, বাপ কোনোদিন যদি শুনো বাপ নাই, কোনো অসুবিধা নাই। আগামীর কালেমার কথা, ইসলামের কথা তোরা বলবি বাপ, তোরা বলবি, কোনো অসুবিধা কি হয়েছে? জীবন গেলে সমস্যা কি? আল্লাহর জন্য জান দিলে এটা কি লজ্জা? কোনো অসুবিধা কি? অসুবিধা কি? এই জন্য প্রিয় ছেলেরা আমার, আগামীর বাংলাদেশ, আগামীর বছর নতুন করে আবার সিদ্ধান্ত নাও, আল্লাহর সাথে সম্পর্ক করো। 31st নাইট কোনো ইমানদারের কোনো উৎসব হইতে পারে না। 31st নাইট কি পরিমাণ অসভ্য তুমি যদি শুনো ভাইয়া, তুমি জিজ্ঞাসা করো ওই বেঈমানদেরকে। আমাদের ছেলে পেলেদেরকে নাচে গানে লাগায় দিছে, অথচ এটার মূল বক্তব্য হলো তাদের একটা মূর্তি আছে, এই মূর্তিটার 2টা মুখ, 2 মুখ মূর্তি। এই 2 মুখওয়ালা, মানে এদিক দিয়েও মুখ, এদিক দিয়েও মুখ মূর্তির। এই 2 মুখ মূর্তির এই পিছনের দিক দিয়ে আইসা
রাত্র 31শে ডিসেম্বর 12টায় আপনার লাস্ট মিনিটে এই পাশে আইসা দেবতাকে বলে যে হে মহান দেবতা, বিগত বছরের জন্য আমাদের অপরাধ মার্জনা করো। আবার ঘুইরা এই পাশ দিয়ে আইসা আগামী বছরের জন্য আমাদের জন্য পুণ্য ভালোর ফয়সালা করো। এই দ্বিমুখী একটি মূর্তির কাছে বিগত বছরের জন্য ত্রুটি বিচ্যুতির জন্য অনুতপ্ত হয় আর নতুন বছরের সাফল্য কামনা করে সামনের মুখে আইসা। এইটা কোন সুস্থ স্বাভাবিক কলিজায় এক ফোঁটা রক্ত আছে, ঈমান আছে, সেই সন্তান করতে পারে এটা? বলে কিভাবে হইতে পারে? কিভাবে সম্ভব এটা? তুমি এখন সার্চ করো, তুমি এখন মোবাইলে সার্চ করে দেখো। আমি বললাম তোমারে যে 31st নাইটের উৎপত্তিটা কিভাবে, কেন আসলো এটা? এটা কি? এটা কি? ছেলেরা নাচবে, গাইবে, ফুর্তি করবে, মদ খাবে, জুয়া খেলবে, নারী নিয়ে উলঙ্গপনা, অসভ্যতা, নোংরামি করবে, জেনা করবে, ব্যভিচার করবে। আস্তাগফিরুল্লাহ। এটা ইহুদির দেশ? এটা মুসলমানের বাংলাদেশ? এটা হিন্দুদের বাংলাদেশ? না, আমরা তো কোনোদিন হিন্দুদেরকে জুলুম করি নাই। হিন্দু থাকুক, সংখ্যালঘু থাকুক, আবহমান কাল ধরে বাংলাদেশের ঐতিহ্য, হিন্দুরা, সংখ্যালঘু যেই জাতিরা আমার দেশে সুন্দরভাবেই থাকতেছে, সুন্দরভাবেই বসবাস করতেছে। আমরা কোনোদিন ইমানদার মুসলমান তাদের উপরে কোনোদিন জুলুম করি নাই। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, 2024 সালের শেষ বেলায় যুবক তোমাদেরকে সাথে নিয়ে আবারও বলতে চাই যে হিন্দু থাকবে, কিন্তু ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা বাংলাদেশে থাকতে পারবে না। ওরা গুন্ডা, ওরা গুন্ডা, ওরা গুন্ডা। হুঁশিয়ার শব্দ। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আটা দিবে না, মোদির আব্বার পেঁয়াজ, তোর বাপের পেঁয়াজ, ভারতের বেঈমানদের পেঁয়াজ নি। বলেন তোদের আব্বার নি পেঁয়াজ এটা? তাহলে আলু তোর বাপের আলু, তুই আম করে ধমক দেস কি রে বেটা? এটা কথা হইল কোনো? ওরা বলে আম করে আলু দিত না, আলু তার আব্বার আলু, আলু তার বাপের আলু। অথচ তোদেরকে এই 130 কোটি হিন্দু বেঈমানকে, যিনি চাল ডাল আলু পেঁয়াজ লবণ রসুন সমস্ত খানা খাদ্য যিনি খাওয়ায় অগরে, ওই উনি তো আমার আল্লাহ বেটা, উনি তো আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়। বেঈমান তোদের মূর্তি ছাড়া, বে বে ছাড়া আছে কিনা তোদের? বইয়ে বইয়ে বে বে করে। আল্লাহ তো আমার, আমার মালিক তাদেরকে খাওয়ায় আর আমারে দমক দেয়। আমি এশার নামাজে যারা সেজদা দিলাম, আমার সেই মালিক তারে খাওয়ায়। আমি মাগরিবে যারা সেজদা দিলাম, আমার সেই মালিক তারে খাওয়ায়। আমি আজকের আসরের নামাজে যারা সেজদা দিলাম, আমার সেই আল্লাহ তারে খাওয়ায়। আমার জোহরে যে মালিককে আমি সেজদা দিলাম, আমার সেই আল্লাহ তারে খাওয়ায়। আজকের ফজরে আমি যারা সেজদা দিলাম, সেই আল্লাহ আমারে খাওয়ায়। তো তুই আমারে ধমক দেস, আমার মাওলা তোরে খাওয়াইলে আমি যার গোলামি করি, আমি তাকে সেজদা করি, তিনি আমারে খাওয়াইবে না? না, কথা হইল মিয়া? কথা বুঝেন? নোয়াখালীর বাসের খবর আপনি নিলেন, আপনার নিজের খবর, আখিরাতের খবর নিলেন না। আপনার ছেলের খবর নিলেন না, মেয়ের খবর নিলেন না। সারা বাংলাদেশের সব খবর, কোথায় কোথায় কি হইতেছে আপনি জানেন। আপনার ছেলে আপনার ঘরে ফজরের নামাজ পড়ে না, আপনি জানেন না। আপনি মস্কারি করে আপনার ফুতের বউ, ছেলের বউ প্রত্যেক দিন বেপরদা, আপনি বোঝেন না। আপনি বসে বসে আপেল খান আর মাংটা খান, পান খান আর গপ মারেন। হ্যাঁ, গপ মারেন। আল্লাহর রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় হুজুর খাস দোয়া করেন। ওদের বিল্ডিং এর কাম ধরছি, আল্লাহ যেন সব কাম সহজ করে দেয়। খাস দোয়া করে, মানে জাঁতা দিয়া দোয়া করবেন, আল্লাহ যাতে বিল্ডিং এর মধ্যে একটা ফুটা কোনো অসুবিধা না। বালু বাড়িওয়ালা আমারে বুঝাইতেছে একজনে, হুজুর প্রত্যেকটা বালু দোয়া করেন, প্রত্যেকটা বালু আস্তরের, প্রতিটা বালু ধুইয়া শুকাইয়া এরপরে আস্তর করছে। বালু আগে ধুইয়া লইছে। তা আমি বললাম ভাই মাশাআল্লাহ, আমি বুঝলাম বালু ধুইয়া নিছেন যাতে বালুর মধ্যে কোনো বালু না থাকে। মানুষ কোনো কিছু ধোয় কি কারণে? যাতে কি না থাকে। তো বালু, তো বালু আপনি ধুইয়া লইছেন যাতে বালু না থাকে।
মানে বালুর মধ্যে যেন এক জাররা পরিমাণ ময়লা না থাকে, এত নিখুঁত বিল্ডিং এর জন্য। আজকের দুনিয়ার সবচেয়ে বড় স্লোগান কি? ব্যবসা, যে কোয়ালিটি ফার্স্ট। এটা হলো পৃথিবীতে বর্তমান আধুনিক ব্যবসার সবচেয়ে বড় স্লোগান। অর্থ হলো কোয়ালিটি, মান, গুণগত মানের ব্যাপারে নো কম্প্রোমাইজ। কোয়ালিটি, গুণগত মানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। প্রয়োজনে মালের দাম আরো বাড়ুক, কাস্টমার কিনবে, কিন্তু কোয়ালিটি ঠিক রাখতে হবে। তাহলে দুনিয়ার সম্পদের ক্ষেত্রে যদি কোয়ালিটির ক্ষেত্রে এত যত্নবান হই, তো ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম, আখিরাত এর জন্য কোনো কোয়ালিটি নাই। যার যেমনে মন চায় এমনি চলবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব বাপ আমার, বন্ধু আমার, যারা কবরে চলে গেছে তারা তাদের ভালো মন্দ নিয়ে কবরে চলেই গেছে। আমরা সর্বোচ্চ এতটুকু করতে পারি দোয়া, ঠিক আছে, কিন্তু তার চাইতে বেশি দরকার আমাদের হায়াত। যার এখনো যেটুকু হায়াত আছে, আমাদের একটু হলেও সুযোগ আছে। বুঝেন নাই কথা? যিনি উত্তম নিয়ে কবরে গেছেন তিনি আর বাড়াইবার সুযোগ নাই। যিনি বরবাদি নিয়ে, গুনাহ নিয়ে কবরে গেছেন ওনারও সংশোধনের কি নাই? সুযোগ নাই। কিন্তু আমাদের নেকি বাড়াইবারও সুযোগ আছে, গুনাহ ছাড়বারও কি আছে? আমাদের এখনো সুযোগ আছে, যার যেটুকু হায়াত আছে। কাজে আমরা চেষ্টা করা দরকার, আমরা চেষ্টা করা দরকার, আমাদের ইসলাহ দরকার। এই জন্য যে কয়জন ছেলে বসছো ভাই, খামখেয়ালি করে উড়ায় দিও না বাবা। মোবাইলের আসক্তি ছাড়ো, এই চোখ হেফাজত করো, নজর হেফাজত করা দরকার। আপনারা বয়স্ক, মাঝ বয়সী, আপনাদের কাছে যাদের টেলিভিশন দেখার বদভ্যাস, চাচা আপনি ছেড়ে দেন। অনুরোধ করলাম, চা দোকানে বসেন, চা খাওয়া দরকার। চা দোকানদারের লগে আমার কোনো ঝগড়া নাই, কথা বোঝেন নাই আমার। আপনি চা খাইতে গেছেন, চা খান, চা খাই আপনি চলে আসেন, টেলিভিশন দেখেন কেন? আপনি নাচ গান দেখেন কেন? আপনি নাটক সিনেমা দেখেন কেন? আপনার ঘর থেকে টেলিভিশন, নাচ গান কিভাবে বন্ধ করবেন আপনি উদ্যোগ নেবেন। আপনার স্ত্রী সন্তানকে আপনি বলেন, বুঝান, ফিকির করেন। না, সম্ভব না, ডাইরেক্ট ফয়সালা দিয়ে আলাই আগে হইতো না হুজুর, যত কথাই কোন হইতো না, এটা মিথ্যা কথা। আপনি বলতে থাকেন, মূলত হেদায়েত তো দিবে কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। গুনাহ মুক্ত হওয়া জরুরি। আল্লাহর আদেশ পালন করা, নিষেধ বর্জন করা, এই দুইটার মধ্যে মুকদ্দম হলো নিষেধ বর্জন, এরপরে আদেশ পালন করা। নিয়ম হলো এই গ্রিলের মধ্যে যদি ঝংকার লাগে তো নতুন করে রং দিতে হবে। মনে করেন পুরানো হয়ে গেছে ঝংকার, তাহলে এখন নিয়ম কি? এই গ্রিলে আগে ঝংকারের মধ্যে নতুন রং দিতে হলে আগে রং দেওয়া, এরপরে তো সিরিজ কাগজ দিয়ে ডলা, ঠিক না? আগে কি সরানো, তারপরে কি দেওয়া? তাহলে আগে নিয়ম হলো ময়লা সরানো, এরপরে কি লাগানো? রং দিয়ে সাজানো। এই জন্য ইবাদতের ক্ষেত্রে নিয়ম হলো, এক মুত্তাকি মুমিন জান্নাতি বান্দার সিফাত হলো প্রথম দায়িত্ব গুনাহ সরানো, এরপরে দায়িত্ব ইবাদতের রং লাগানো। গুনাহ ছাড়বেন, একটা সেজদা দিবেন, আল্লাহর আরশে ধাক্কা লাগবে। আপনি নামাজ পড়লেন, মাত্র আসরের নামাজ, মসজিদের বারান্দায় গিয়ে, এখনো বারান্দার থেকে গিয়ে সারছে না, বিড়িটা ধরাইছে। মসজিদ থেকে বাইরে একটা গালি দিছে, দে গালির সাথে সাথে মাটির নিচে যে সাপ বিচ্ছু ছিল এটি উঠে গেছে। এমন ডাকাত মুসলমান এত নিকৃষ্ট হয়? আপনি মাত্র আসরের নামাজ পড়লেন, গিয়ে টেলিভিশনটার সামনে বসে গেলেন, কি নামাজ পড়লেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব গুনাহ থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে বলেন? জীবনটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে উঠাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীজির সুন্নাতের মধ্যে একটা একটা সুন্নাত, একটা একটা তরিকা নবীজির আমাদের জীবনে বাধ্যতামূলক আমরা সাজাইতে হবে। চুল, চেহারা, আচরণ, উচ্চারণ, লেবাস, পোশাক, ঘর, সংসার, রাত দিন, সকাল দুপুর, হাসি কান্না, আনন্দ বেদনা, আহার নিদ্রা, পেশাব পায়খানা, রাত্র দিন, ঘর সংসার, বাজার ব্যবসা, সবকিছুতে একটা সুই সুতার জন্য আল্লাহ নবীর সুন্নাত আমাদের জরুরি।
একটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীজির সুন্নাতের অনুসরণ আমাদের জন্য জরুরি, যদি আখিরাতের মুক্তি মিলতে হয়। এটা খামখেয়ালি করলে হবে না। আমরা এটা নিয়েই আসলে এই ওলামায়ে কেরাম বা কারো কারো মধ্যে কিছুটা দ্বন্দ্বের একটা মূল কারণ, আমরা যারা কওমি মাদ্রাসার হুজুর, আমরা বছরের পর বছর যে যাই বলুক, বাকি আমরা এটা বলি, শুধু আমরা এটা বলতেই থাকবো যে নবীজির সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দিতে হয়। এটাই আমাদের কথা। এবারে গালি দোক আর যেটাই কোক, আমাদেরকে নবীর দুশ্মন বলুক আর যাই বলুক, এটা কিছু যায় আসে না। কিন্তু মূল বিষয় হলো আমরা বিশ্বাস করি সুন্নাত বিনে অনুসরণবিহীন ভালোবাসা হয় না। ভালোবাসা হয়, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। অতএব আপনাদের কাছে অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত শিখবেন। আমি এই শিখার জানার জন্য একটা কিতাব বিক্রি করি, যার সুযোগ হয় এটা কিনবেন। গাড়িতে আছে, সাদা গাড়িতে, অনেক সুন্দর বাংলা ভাষায়, প্রায় 650 পৃষ্ঠার উপরে। আমাদের ঢাকা গাজীপুরের একজন বড় বুজুর্গ আলেম, অনেক বড় আল্লাহওয়ালা, কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এই কিতাবটা লিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কোন সুন্নাত, একেবারে ছোট্ট একটা সুই সুতা, ওটা বাদ দেন নাই এখানে, এবং দলিল সহ, প্রমাণ সহ নির্ভরযোগ্য নবীজির সুন্নাতের উপর একটা কিতাব, তালিমুস সুন্নাহ। পুরা জিন্দেগি আগে মুসলমানের ঘরে ঘরে আপনার বেহেশতি যে মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, কুদুর কুদুর পড়তো, মা চাচিরা, বোনেরা, দাদারা, দাদিরা, নানারা, এরকম একটা বই ঘরে রাখার মতো, যে কোনো পৃষ্ঠা উল্টাবেন নবীজির সুন্নাত পাবেন আপনার জীবনের, আপনার ঘরওয়ালাদের জীবনের। 400 টাকা মূল্য, আমরা ইচ্ছা করে এটা বিক্রি করি, যে যার মন চায় সুযোগ থাকলে কিনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। মূলত হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাত। নবীজির হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। তো সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে অবস্থা এমন হয়, মা লানা বুদ্দুন মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু, আমরা আমাদের একসাথে কচ্ছু সাথী একত্রে কথা বলার জন্য, দ্বীনি কথাই পরামর্শের জন্য রাস্তার পাশে না বসলে আমাদের আর কোনো জায়গায় নেই। তখনকার সময় তো, তখন আমরা কি করি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এমন হয় যে কোনো উপায় নাই, তাহলে তোমরা ফাআতুত তারিকা হাক্কাহু ফাইদা আবাইতুম ইল্লাল মাজলিস, বসা ছাড়া যদি কোনো উপায় না থাকে তো রাস্তার হক আদায় করো। তো রাস্তার হক কি? এবার সাহাবারা জিজ্ঞেস করছেন, ক্বালু ওমা হাক্কুত তারিক, হে আল্লাহর রাসূল, তাহলে রাস্তার হক কি? নবীজি বললেন 5টা। 1 নাম্বার গদ্দুল বাসার, ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম যাকে দেখার অনুমতি নাই তার থেকে চোখ নামিয়ে রাখা। 2 নম্বর কাফুল আদা, কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। তাহলে এখন এখানে মনে করেন বসলে মানুষের কষ্ট হবে না, বাকি মানুষরা ঢুকতে। রদ্দুস সালাম, 3 নাম্বার হলো কেউ সালাম দিলে জবাব দেয়। 4 নাম্বার হলো আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নম্বর হলো নাহিউন আনিল মুনকার, গুনার কাজ থেকে নিষেধ করা। এই 5টা জিনিসের প্রতি খেয়াল রাখা। তাইলে দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমাদের দেশে সমস্ত জ্যাম, মূল কারণ, এখন আমি আসছি নাথের পেটুয়া থেকে, 4 লেন রাস্তা, কিন্তু প্রত্যেক বাজারে রাস্তার উপরে যে এই পরিমাণ অটো সিএনজি রাখছে, যার কারণে স্বাভাবিক গাড়িটা চলতে পারতেছে না। তাহলে এটা কি আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া হলো না? এরকম আর কি অনেক বিষয়, ছোট্ট ছোট্ট বিষয়। তাইলে আমরা সৌদি আরবে, মক্কা মদিনা, বিশেষ করে মক্কায় হজ্জের সময় আপনার মসজিদে হারামের মধ্যে ঢুকতেই
বিভিন্ন জায়গা দিয়ে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে, ও ভিতরে ফাটায় জোর করে। অনেক হাজি সাহেব রাগারাগি করে, কিন্তু ওরা যত কিছুই বলুক, আপনার বাফও যদি কবরের থেকে আইসা বলে ওখানে বসতে দিবে না, দিবে, আপনি রুকু দিবেন, নামাজে দাঁড়াবেন, আমাদের আলগি দিয়া কান্দে করে হইলো ওখানে থুই আগে আরেকখানে পারতেন না। চুরি করে ঢুকবেন, আপনারা আবার দইরা যেখান দিয়ে ঢুকছেন ওইটা বাহির করাই আবার পাবেন। ওদের নজর ফাঁকি দেওয়া যায় কেন? এই যে মূল কারণ এটাই। একটু পরের যে লোকগুলো আসবে ওরা বসবে কোথায়? জায়গা তো এখন দুনো দিকে আছে মনে করেন, এখন এই জায়গাটা যদি সবাই বসে যায়